কালকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে ঝড় উঠলো। ব্যাস, খিচুড়ি প্রেমীদের কাছে তো একটা বাহানা, ঝড় উঠেছে মানেই খিচুড়ি করতে হবে। ঘরে যা সবজি ছিল তাই দিয়েই করাই ভালো, কারণ এই ঝড়ের মধ্যে তো ওকে বের করা যাবে না বাজারে। তাও ঘরে ডালটা ছিল, কিন্তু গোবিন্দভোগ চালটা ছিল না। ওকে পাঠিয়ে দিলাম দোকানে চালটা আনতে। তারপরে আমরা খিচুড়ির জন্য সবজি কাটলাম আর লাবড়ার জন্য সবজি কাটলাম। খিচুড়ি এদিকে বসিয়ে দিয়েছি। আমাদের খিচুড়ির দুটো বিশেষত্ব আছে। এক হচ্ছে খিচুড়িতে হলুদ কম হয়, এবং দ্বিতীয় বিশেষত্বটা পরে বলছি ভিডিওর শেষে। আমাদের খিচুড়ি বসানোর জন্য প্রথমে ডালটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে ফোটাতে হবে, লবণ আর হলুদটা দিয়ে দিতে হবে। খিচুড়িতে হলুদ দেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন, হলুদ কিন্তু খিচুড়িতে সবসময় প্রথম দিকে বেশি মনে হয়, সেজন্য কম দেওয়াই ভালো। বেশি দিয়ে দিলে হলুদ হলুদ গন্ধ ছাড়ে। আর আমরা ডালটা ভেজে নিই না, আমরা ডাল কাঁচাই দিই। আমার মনে হয় যে ডালটা কাঁচা দিলেই খুব ভালো হয়। অনেকে ভেজেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ডাল কাঁচা দিলে তার যে গন্ধটা সেটা থাকে, আমাদের সেটা বেশ ভালোই লাগে। এদিকে আমি লাবড়ার জন্য আলু, গাজর, ভেন্ডি, আমার ঘরে যা যা ছিল মোটামুটি সব কেটে নিয়েছিলাম। আর লাবড়ার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে টমেটো, পোস্ত, জিরে, লঙ্কা, আদা দিই। এই মশলাটা লাবড়া কষানোর সময় যদি দেওয়া হয়, খুব সুন্দর একটা গন্ধ হয় পোস্তর। টমেটো আর আদার যে কাঁচা গন্ধ থাকে সেটাও থাকে না, খুব দারুণ একটা এসেন্স তৈরি হয় তরকারির জন্য। আমাদের তরকারির বিশেষত্বটাও এটাই। আর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে তেলের মধ্যে আমরা জিরে দিয়ে জিরেটাকে পেস্ট করে নিই, ওই তেল সহই। একটু জিরেটা ভাজা হয়ে গেলে এটা নুড়ো দিয়ে পেস্ট করে নিই, নুড়ো বা অনেকে পুতো বলে। তো ওই পেস্টটা আমরা তরকারির শেষে দিই। আর আমার মতন তরকারিতে কে কে কারি পাতা খেতে পছন্দ করো, তারা প্লিজ কমেন্ট করে জানিও। আমি তরকারিতে খুব কারি পাতা খেতে পছন্দ করি, কিন্তু বছরের সবসময় তো আমরা কারি পাতা পাই না। তাই অনেকেই আমার মতন এই জিনিসটা করতে পারো, যে কাচের বয়েমে কারি পাতা শুকিয়ে রেখে দিতে পারো, তাহলে সারা বছর যে কোনো রান্নায় তোমরা কারি পাতা দিতে পারো। আমাদের কিন্তু টক ডালেও কারি পাতা খেতে খুব ভালো লাগে, আমের ডালে। যাই হোক, তরকারি যখন কষানো হয়ে যাবে তখন এই শুকনো কারি পাতাগুলো দিয়ে দিতে হবে। তারপরে তরকারি কষিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাখা করে নামিয়ে নিতে হবে। সেই ক্লিপিংসগুলো এখানে নেওয়া হয়নি। আর যে জিরে বাটার কথা বললাম, ওই জিরে বাটাটা খানিকটা আগে দিতে হবে, দিয়ে ভালো করে ফোটাতে হবে। একদম শেষে জিরে বাটা দেওয়া যাবে না। আর আমাদের খিচুড়িতে মিষ্টি এবং তরকারিতেও মিষ্টিটা থাকে, আমরা ঝালটা কম খাই। অনেকে আবার মিষ্টিটা পছন্দ করে না, তারা অল্প মিষ্টি দেবে, কিন্তু যদি ভোগের মতন খিচুড়ি কেউ খেতে চাও তাদের জন্য মিষ্টিটা দরকার। এদিকে আমাদের খিচুড়িতে চাল, ডাল, আলু সব ফুটে গেছে। লাস্টের ক্লিপিংসগুলো নেওয়া হয়নি। আমাদের খিচুড়ি মানে আমার হাজব্যান্ডের এতই খিচুড়ি পছন্দ, ওকে সারা বছর ভাতের জায়গায় খিচুড়ি দিলেও খেয়ে নেবে। বিয়ের আগে শুনতাম ও সারাক্ষণই খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি বসাতো আর খেত, খিচুড়ি বসাতো আর খেত। আর এই শীতকালটা খিচুড়ির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ গরমকালে তো সবসময় খিচুড়ি খাওয়া যায় না, গা গরম হয়ে যায়। এই যে আমাদের খিচুড়ির ফাইনাল ভিউ। এই খিচুড়িটা নামানোর আগে আমাদের যে গোটা জিরের বাটাটা বললাম তেলে, ওটা 2 চামচ দিয়ে একটু ফুটিয়ে আবার 2 চামচ ঘি দিয়ে চিনি দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখলে এত সুন্দর একটা গন্ধ আসবে না, এভাবে একবার করে দেখতে পারেন। আর আজকে কিন্তু শুধু আমাদের খিচুড়ির পাশে লাবড়া ছিল না, এর সাথে ছিল গরম গরম ডিম ভাজা। ওর জন্য ছিল অমলেট, আমার জন্য ছিল পোচ। ওর অমলেটটা, আমার পোচটার ক্লিপিংস নেওয়া হয়নি, ওর অমলেটটার ক্লিপিংসটা নেওয়া হয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটির ভিডিওগুলিকে আবার দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন।